বেহাল অবস্থা মার্কেট কমপ্লেক্সের। জেলা পরিষদকে বারবার জানিয়েও কোনো সমস্যার সমাধান না হওয়ায় অবশেষে ব্যবসায়ীরা নিজেদের টাকায় দোকানের ছাদ এবং পিলারের ভাঙা অংশ সারাইয়ের কাজ করছে। অবশেষে ময়নাগুড়ি নতুন বাজারের ছাদ ও পিলারের মেরামত করলেন ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে। ময়নাগুড়ি নতুন বাজার জেলা পরিষদের দ্বারা নির্মিত বাস টার্মিনাস এবং সেখানে যে মার্কেট রয়েছে, বিভিন্ন ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করেন এবং জেলা পরিষদে খাজনাও দেন। জানা যায়, মার্কেট কমপ্লেক্সের পিলারগুলিতে লোহা বেরিয়ে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বারবার জেলা পরিষদকে জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে বাস স্ট্যান্ডের মার্কেট কমপ্লেক্সের ব্যবসায়ীরা নিজেদের অর্থ ব্যয় করে ছাদের বিভিন্ন অংশ এবং পিলারের বিভিন্ন অংশ সারাই করছে বলে জানান। এই ঘটনায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ। ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকার বলেন, শুধু নতুন বাজার বাস টার্মিনাসের মার্কেট কমপ্লেক্স নয়, নতুন বাজারে জেলা পরিষদের নির্মিত মার্কেটের অবস্থাও ভয়াবহ। একটু বৃষ্টি হলেই মার্কেট চত্বরে জল জমে যায়, সেই সঙ্গে কাদা এবং আবর্জনায় ভরে যায়। ক্রেতারাও ঠিক মতন এই অবস্থায় বাজারে বাজার করতে আসতে চায় না। এই দুরবস্থার জন্য বারবার ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মৌখিক এবং লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বারবার জেলা পরিষদকে ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মৌখিক এবং লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বিভিন্ন ড্রেনগুলি ভরাট হয়ে গেছে, ফলে জল যেতে পারছে না। ফলে বাজার এবং হাটে একটু বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যাচ্ছে। এমত অবস্থায় ব্যবসায়ী সহ ক্রেতারা বিপাকে। ফলে রবিবার ব্যবসায়ীরা নিজেদের টাকা খরচ করে নিজেদের ঘরের জিনিসপত্র বাঁচাতে এই উদ্যোগ নিয়েছেন। ব্যবসায়ীরা জানান, বৃষ্টির ফলে তাদের বিভিন্ন দোকানে লক্ষাধিক টাকার মান নষ্ট হয়ে গেছে। ফলে সমস্যায় ব্যবসায়ীরা। জীবন রায় বললাম, এই যে নতুন বাজার, তো আপনি ব্যবসা করেন, কিসের ব্যবসা করেন? সবজি। বললাম, এই নতুন বাজারে আপনারা খাজনা কত দেন প্রতিদিন? প্রতিদিন খাজনা হলো না 10 টাকা। এটা জেলা পরিষদকে দেন? এখন জেলা পরিষদ থেকে আর কি দেন? 10 টাকা বাদ আর সুইপারকে 5 টাকা। সুইপারকে 5 টাকা। তা আপনাদের এখানে এই অবস্থা কেন? এখন না করলে কি করব? তো আপনারা তো এর আগে মাইকিং হলো, আপনাদের ব্যবসায়ী সমিতি থেকে মাইকিং করলো, মাইকিং করে কি বললো? হ্যাঁ, মাইকিং করলে বললো যে যদি ঝাড়টা পরিষ্কার না করে তাহলে। কোথায় ব্যবসা করেন আপনি? আমি নিচে তলায়, ময়নাগুড়ি বাস টার্মিনাস। বাস স্ট্যান্ডে নিচে তলায়। তো কি অবস্থা এখানকার? এখানে খুব অবস্থা খারাপ, মানে বৃষ্টি যা হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। আমার দোকানে ভেঙে যাচ্ছে, প্লাস্টার ভেঙে যাচ্ছে, জামা কাপড় ভিজে যাচ্ছে, তারপর আইসে জল ছেঁকতে হয়। এই মার্কেটটা কাদের? এটা জেলা পরিষদের মার্কেট। আপনারা জেলা পরিষদকে জানিয়েছেন? হ্যাঁ, আমি জানাচ্ছি। ব্যবসা সমিতি থেকে বলা হয়েছে, আবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আজকে কি করছেন আপনারা? আমরা লাভ ধারা দিচ্ছি উপর দিয়ে, নিজেদের টাকা দিয়ে করতেছি। তারপরে মিস্ত্রিকে পারমিশন নিয়েছি, তারপরে ইঞ্জিনিয়ার আসলো, ইঞ্জিনিয়ার এসে সব দিকে গেল, আমাদের ফর্মুলাটা বলে দিল, তারপরে ওই দিকে আমরা কাজ করতেছি। মানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন? আমার তো ঘরে তো থাকা যাচ্ছে না, একদম এক বস্তা আমাদের সিলিংটা ভেঙে পড়ে গেছে।